দেন নাই, এই গাইড বুক দিয়ে আল্লাহ তাবারাক তাআলা তিনি আমাকে পাঠিয়েছেন। অতএব এই গাইড বুককে ফলো করে আমি এবং আপনি যদি নিজের জীবনকে পরিচালিত করি, তাহলে ইহলৌকিক জগৎ এবং পারলৌকিক জগৎ উভয় জগতে আমি এবং আপনি সুখে এবং শান্তিতে থাকব। আর যদি আমি আপনি গাইড বুককে ফলো না করে চলি, ইহলৌকিক জগৎ আমার বরবাদ, আর মৃত্যুর পরেও যে অনন্তকাল জীবন আমার আছে সেটাও আমার আপনার জন্য ধ্বংস হয়ে যাবে। অতএব এই গাইড বুকটার নাম কি? এই গাইড বুকটার নাম হলো কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ। অতএব এই কোরআনকে আমাকে এবং আপনাকে ফলো করে চলতে হবে। বাপজিরা, আমার কথা বুঝতে পারছেন? অতএব এই যে মানুষ রূপী গাড়ি যে আমাকে আপনাকে দিয়েছেন, এই গাড়ির মূল্য জানেন? বলে এমন কিছু মূল্য নাই। একটা মোটর সাইকেলে যদি ব্যাকলাইট 75 টাকা হয়, তাহলে একটা মানুষের যে হেডলাইট রয়েছে এটা দাম কত? 25,000 হবে নাকি? বলে কে বলেছে? আপনি আপনার মূল্যবান চক্ষুটাকে বিনামূল্যে কি করে নেন? পরীক্ষা করিয়ে নেন। বলে কি বলে না? একটা চোখ এত বড় আল্লাহর নিয়ামত, এই চোখটা যদি আমার আপনার নষ্ট হয়ে যায়, 1 কোটি টাকা দিলেও কিন্তু চোখটা পাওয়া যাবে না। অতএব এই গাইড বুককে আমাকে এবং আপনাকে ফলো করে চলতে হবে। আর দেখবেন পৃথিবীর যে সমস্ত লেখক মহাশয়রা আছেন, যখনই কোনো পুস্তিকা লেখেন, যখনই আপনার কোনো গাইড বুক লিখেন, সর্বপ্রথম একটা ভূমিকা তিনারা লেখেন কি লেখেন না? সেখানে লেখেন, আমি আমার শত চেষ্টা করা সত্ত্বেও আপনাদের সম্মুখে আমি অযোগ্য হওয়া সত্ত্বেও এই পুস্তিকাটা উপহার দিলাম। এতটা সত্ত্বেও যদি এই পুস্তিকার মধ্যে ছোট বড় কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা আমাকে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে জানাবেন। আগামী সংস্কারে আমি এটা সংশোধন করে নেব। বলে কি বলে না? এ ভাই, আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমি ওই কথা আপনারা বুঝতে পারছেন তো? কথা বুঝতে পারছেন? তাহলে বলে যে আমি এটা সংশোধন করে নেব। তাহলে প্রত্যেকটা যত বড় লেখক হন, আমাদের এই বর্ধমানের বুকে মাস্টার এবং হাফেজ গোলাম আহমদ মর্তুজা সাহেব, তিনি বড় বড় আপনার ইতিহাসের কিতাব লিখে গেছেন। তিনিও কিন্তু লিখেছেন কি লেখেন নাই? কিন্তু আল্লাহ তাবারাক তাআলা যে গাইড বুকটা আমাকে এবং আপনাকে দিয়েছেন, সর্বপ্রথমেই তিনি আমার আপনার মুখে আলীগড়ের তালা মেরে দিলেন। তিনি কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই শব্দের সঠিক অর্থ কেবলমাত্র আল্লাহই জানেন। যালিকাল কিতাব, এটা এমনই একটা কিতাব, এমনই একটা গ্রন্থ, লা রাইবা ফীহি, যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নেই। হুদাল লিল মুত্তাকিন, আর যারা মুত্তাকি তাদের জন্য এটা পথ প্রদর্শক। আল্লাহ পাক প্রথমেই বলে দিলেন যে এই কিতাব এমনই একটা কিতাব, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। একটা হলো ভুল, মানে যদি 4 আর 4 কত হয়? যদি বলেন 9, এটা মহা ভুল, বটে কি নয়? একটা বাচ্চা ছেলেও যারা 1 এবং 2 এ পড়ে, তারাও বলে দিবে কি না 4 আর 4 9 হয় না। হয়তো কেউ যদি বলে তাহলে কত হয়, কেউ যদি বলে 4 আর 4 8 হয়, এটাও হতে পারে। আবার কেউ যদি বলে 4 আর 4 16 হয়, এটাও হতে পারে। কেন? 4কে 4 এর সঙ্গে যদি যোগ করা হয় তাহলে 8 হবে, আর 4কে 4 এর সঙ্গে যদি গুণ করা হয় এটা 16 হবে। অতএব সন্দেহ থেকে যায়। তো আল্লাহ পাক বলছেন এই কালামুল্লাহর মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত করা যাবে না। বলে জি, সন্দেহ আমরা করি না, কিন্তু এমন কিছু পৃথিবীর বুকে আমরা যে মুসলমান, আল্লাহ এক এবং অদ্বিতীয় জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন কি আল্লাহর মানে শেষ নবী। এই ব্যাপারে আমার আপনার কারো সন্দেহ আছে? এ ভাই, কারো সন্দেহ আছে? কারো সন্দেহ নাই। যদি সন্দেহ থেকে থাকে তাহলে আমাকে আপনাকে পুনরায় ঈমান আনায়ন করতে হবে। কিন্তু কিছু বিধর্মী ভাইরা আছেন যারা হয়তো ইসলাম থেকে অনেক দূরে, তারা যে সন্দেহ প্রকাশ করেন যে কিতাব আল্লাহর পক্ষ থেকে, এটাকে আমরা মেনে নিয়ে নাই। বলে বন্ধুরে, তুমি তো আজকালকার দিনে, আজ থেকে 1400 বছর পূর্বে যে সমস্ত রথী মহারথীরা ছিলেন, তাদেরকেও আল্লাহ পাক তিনি চ্যালেঞ্জ দিয়েছেন যে হে পৃথিবীর মানুষেরা,
তোমরা যদি আল্লাহর কালামকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে গ্রন্থ রচনা করা হয়েছে এটা তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে না মেনে নিও তাহলে তোমরাও তো রক্ত মাংসের মানুষ। অতএব তোমরা বড় বড় কলেজ ইউনিভার্সিটি থেকে জ্ঞান লাভ করেছো, তোমরা এই রকম একটা কিতাব রচনা করে দেখাও। আল্লাহ পাক তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি সন্দেহ প্রকাশ করে থাকো আমি যেটা আমার বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছি ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে তোমরা এই যে কোরআনে কারীমের 114টা সূরা আছে যে কোনো একটা সূরার মতন তোমার একটা সূরা তৈরি করে নিয়েছো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আর আল্লাহকে ব্যতি রেখে যে সমস্ত দেব দেবীর তোমরা পূজা আজা করো তাদের কাছ থেকেও তোমরা সাহায্য সহযোগিতা নিতে পারো আল্লাহকে ব্যতি রেখে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা নিজের কথায় সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ পাক তিনি বললেন যে সকল বান্দা যে সকল বান্দি তোমরা যদি সন্দেহ করো যে কোরআনটা আল্লাহর পক্ষ থেকে নয়, নাউজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে রচনা করেছেন, তাহলে ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি কোরআনকে রচনা করতে পারেন তাহলে তোমরাও তো রক্তে মাংসের মানুষ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইউনিভার্সিটি, কোন বিশ্ববিদ্যালয়, কোন কলেজ, কোন মাদ্রাসা, কোন মক্তব, কোন জায়গাতে উনি শিক্ষা লাভ করেন নাই। কিন্তু আরবের বুকে তোমরা তো বড় বড় সাহিত্যিক, বড় বড় কবি, অতএব বড় বড় ইউনিভার্সিটিতে তোমরা জ্ঞান লাভ করেছো, তোমরা এরকম একটা নিয়েছো। আল্লাহ পাক বললেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। 114টা কোরআনে কারীমের মধ্যে সূরা আছে, আল্লাহ অনির্দিষ্টভাবে বললেন যে তোমরা ফাতু বিসূরাতিম মিন মিসলি, নাকেরা আনলেন যে কোনো একটা সূরা, ছোট্ট থেকে ছোট্ট সূরা, সূরা আসরে নিয়েছো, সূরা কাউসার নিয়েছো, সূরা কারিয়া নিয়েছো, যে কোনো একটা সূরা তোমরা আনতে পারো। শুধু তাই নয়, দেখবেন যখন আমি আপনি কোনো কাজ করি আমাদের কাজের মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমার যে গুরুদেব, আমার যে শিক্ষক তার সঙ্গে আমরা পরামর্শ করি, আল্লাহ পাক সেটাও সুযোগ দিলেন ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, তোমাদের যে সমস্ত দেব দেবী আছে যাদেরকে তোমরা মানে জ্ঞান দাতা বলে মনে করো তাদের কাছ থেকেও তোমরা সহযোগিতা নাও, তবে আল্লাহকে দেখো না। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি নিজের কথাতে সত্যবাদী হয়ে থাকো, নিজের কথায় তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, যেটা আল্লাহর কালাম নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পক্ষ থেকে রচনা করেছেন, তাহলে তোমরা নিয়ে এসো। তারপর আল্লাহ বললেন ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ফা ইল্লাম তাফআলু, তোমরা অতীতে যদি এই কোরআনের প্রতিদ্বন্দ্বিতায় কোনো সূরা রচনা করতে পারো নাই, ওয়া লান তাফআলু, আর আগামীতেও তোমরা পারবে না, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে তোমরা ওই আগুন থেকে বেঁচে থাকো যে আগুনের খোরাক হবে মানুষ এবং পাথর, উইদ্দাত লিল কাফিরিন, আর যে আগুনটাকে প্রস্তুত করা হয়েছে কাফের এবং বেঈমানদের জন্য। আল্লাহ পাক বলে দিলেন, এখানে ওলামায়ে কেরামরা আছেন, আমার শিক্ষক সমতুল্য মানুষরা আছেন, তেনারা ভালোভাবে বুঝতে পারছেন যে আল্লাহ পাক বলেছেন ফা ইল্লাম তাফআলু, যে তোমরা অতীতে পারো নাই, ওয়ালান তাফআলু, আগামীতেও পারবে না। আজকালকার দিনে কিছু কিছু মানুষ এবং কিছু কিছু